আজকে আমি আমার জীবনের এমন কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে, হয়তোবা অনেকেই শুনলে ইন্সপিরেশন পাবেন আমার কাছ থেকে যে আমি কিভাবে কি করলাম, কি করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্টস করে একটু পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো কিন্তু আমার স্বপ্ন পূরণ হতে পারে। আপনার দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয়, কি এমন ক্ষতি হবে তাই বলুন তো। পড়াশোনার পাশাপাশি খুবই স্বপ্ন দেখতাম যে জীবনে কিছু করব, খুব অ্যাম্বিশাস ছিলাম। তো ঢাকায় এসে, যদিও আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামে, ঢাকায় এসে আমার বোনের বাসায় ছিলাম। সেখানে আমি একটা স্কুলে জব করতাম। সেই স্কুলে জব করা অবস্থায় আমার অবশ্য বিয়ে হয় আমার জয়েন্ট ফ্যামিলিতে। তো জয়েন্ট ফ্যামিলিতে আসার পরে দেখা গেছে যে এত বেশি কাজের প্রেশার ছিল, বা সেই স্বাধীনতা ছিল না যে আমি বাইরে যেয়ে কিছু করব। তারপরও আমি ঘরে বসে যথাসাধ্য চেষ্টা করেছি বুটিক্সের কাজগুলি করার জন্য, এবং কয়েক বছর আমি সেই বুটিক্সের কাজ করেছি। আমার হাজব্যান্ডের তখন তেমন একটা ইনকাম ছিল না, সংসার অনেক বড় ছিল। আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর মিলিয়ে প্রায় 10 থেকে 11 জনের একটা পরিবার ছিল। সেই ফ্যামিলিতে আমাকে অনেক বেশি কাজ করতে হতো, অনেক বেশি কষ্ট করতে হতো। সেই কাজের পাশাপাশি আমি একটা বুটিক্সের কাজ করতাম। একটা ভাইয়া ছিল, সেই ভাইয়াটা প্রথমে আমি নিজেই শুরু করেছিলাম, যে নিজে একা একাই হাতের কাজ করতাম, সেই সব জিনিস মানুষের কাছে সেল করতাম, ব্লগ করতাম, বাটিক করতাম, নিজে সেলাই জানতাম। এসব কাজ আমি শিখেছিলাম যে আমি যাতে ঘরে বসে এগুলি করতে পারি। তো এইগুলির পাশাপাশি দেখা গেল যে এইগুলি করতে করতে একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। তখন কারচুপির কাজের খুবই একটা প্রচলন ছিল। তো কারচুপির কাজের সেই অর্ডারগুলি ভাইয়াটা আমাকে দিত। প্রথমে আমি নিজে শিখেছি, এরপর আমি বেশ কিছু কারিগর রেখেছিলাম। সেই কারিগর দিয়ে সেই ভাইয়ার প্রোডাক্টগুলি আমি আপুদের দিয়ে বাসায় বাসায় করিয়ে তারপরে আমি সেই ভাইয়াটাকে দিতাম। তো বেশ 3-4 বছরের মতো আমি সেই কাজগুলি করেছি। এই জয়েন্ট ফ্যামিলিতে থেকে এত বড় ফ্যামিলির সংসার সামলিয়ে আমি এই কাজগুলি করতে আমার অনেক কষ্ট হতো। ততক্ষণে আমার ছেলেটাও বেশ ছোট ছিল। তখন আমার ছেলেটার বয়স হয়তো বা, যখন কাজ শুরু করি, 1.5 বছরের মতো হবে। এরপরে 3, 3.5, 4, 5 এই সময়টাতেই আমি কাজগুলি করছিলাম। তো একটা পর্যায়ে এসে দেখা গেল যে সেই ভাইয়াটার কাজ, মানে সে ব্যবসায় লস করে এবং তার কাজ বন্ধ হয়ে যায়। আর সে যেহেতু ঘরে এসে আমাকে প্রোডাক্ট দিয়ে যেত, আমাকে যেহেতু বাইরে যেতে হতো না, যার কারণে সেই কাজগুলি আমি করতে পারতাম। আর যখন ভাইয়াটার ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন ভাইয়াটা আমাকে প্রোডাক্ট দেওয়া বন্ধ হয়ে যায়, আমারও ব্যবসাটা অনেকটাই বন্ধ হয়ে যায়, কারণ বাইরে যেয়ে কিছু করার মতো স্বাধীনতা আমার ছিল না। এরপরে থেকে আর কিছুই করার চেষ্টা করিনি। হাজব্যান্ডের আস্তে আস্তে ইনকাম ভালো হয় আলহামদুলিল্লাহ। প্রায় অনেক বছর হয়ে গেছে, বিবাহিত জীবন 24 বছরে, তার মধ্যে প্রায় 16 বছর হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের ভালো ইনকাম এবং আমরা ভালো আছি। এর মধ্যে মাথায় আর কখনোই আসে নাই যে আমি কিছু করব। কিন্তু যখন 24 বছর পর আমার জয়েন্ট ফ্যামিলির জার্নি শেষ হলো, খুব একা হয়ে গেলাম, আবার মনে হলো কিছু করতে হবে। এরপরে এই ফেসবুক পেজে আসা, আলহামদুলিল্লাহ এখন আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে। আর এখন পরিকল্পনা চলছে, প্রস্তুতি চলছে, বা প্রস্তুতি শেষ বললেই চলে। এখন একটা বিজনেস পেজ খুলেছি, ইনশাআল্লাহ আপনাদের সাথেও একসময় শেয়ার করব। এটার লিংক আমি দিয়ে দিব। আর এতক্ষণ অনেক কিছুই শেয়ার করলাম। আমার কাছে মনে হয় যারা পিছিয়ে পড়েছেন, জীবনে অনেক স্বপ্নই অপূর্ণ রয়ে গেছে, এখনও সময় আসে। বিশ্বাস করেন, আপনি যেই বয়সী হয়ে থাকেন না কেন, আপনার যদি ইচ্ছা শক্তিটা প্রবল হয়, তাহলে আপনি অবশ্যই পারবেন। চেষ্টা করে দেখতে পারেন, তবে একটু কষ্ট হবে, পরিশ্রম হবে। আমার কথা হলো, পরিশ্রম করেও যদি আমার স্বপ্নটা পূরণ হয়, দোষ কি বলেন? যাই হোক, এতক্ষণ ভালো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।